কি হয়েছে তোর, বলবি তো? তুই এমন করছিস কেন? বাবা তুমি আমার মাফ করে দাও বাবা। তুই কি করেছিস? বাবা তুমি আমাকে মাফ করে দাও বাবা। আমি তোমার সাথে বাবার সাথে অনেক আরে না, তুই যা করিস তার জন্য মাপ চাইতে হবে কেন? তোর কোনো কথায় আমি রাগ রাখিনি বাবা। তোমাদের টাকা লাগবে মা? এনো এনো এই টাকাটা রাখো বাবা। তোমার শরীর খারাপ বাবা। মা কালকেই বাবাকে তুমি ডাক্তারের কাছে নিয়ে যাও বাবা। আরে চার লাগে ব্যাগে আরো অনেক টাকা আছে মা, বিশ্বাস করো মা। খুব কম মা, তাড়াতাড়ি করো মা। সময় কম বাবা। আমি আপনাদের সবাইকে আজকে ডেকেছি কিছু কথা বলার জন্য। শুরু থেকেই কারণে অকারণে আপনাদের সাথে সবার সাথে খুব খারাপ ব্যবহার করতাম। আপনাদেরকে সবসময় ছোট করে কথা বলেছি, অপমান করেছি। আমি জানি আমি যা করেছি আমি ঠিক করেছি। আমি সবার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আপনারা যদি পারেন আমাকে প্লিজ প্লিজ ক্ষমা করে দিন। যান সবাই সবার কাছে। বস আপনি এসব কি বলছেন? প্লিজ। আপনার কি কোনো কারণে মন খারাপ বা কিছু হয়েছে? আমার কিছু হয়নি। আপ- তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি। তোমরা ছোট করে কথা বলছি ভাই, প্লিজ মাফ করে দিও ভাই। স্যার আমি আপনার কথা ব্যবহার কখনো কিছু মনে করি না স্যার। আর কেমন আছেন স্যার? কাজ তো পুরো কমপ্লিট। তো আমি খুশি হয়ে তাড়াতাড়ি এটা নিয়ে আসলাম। আপনি এটা রাখেন, আপনার কাজ হলে এমনিতেই হবে, কাগজপত্র ঠিক থাকলে এমনিতেই হবে, এইগুলা লাগবে না। হ্যালো, কি হয়েছে তোমার? ফোন ধরছো না কেন? কোনো সমস্যা? প্রবলেম হলে আমাকে বলো। আমার দম বন্ধ হয়ে আসতেছে, কিছু তো বলো। আমি তোমাকে বললাম আমার কিচ্ছু হয় না, আমার কিচ্ছু হয় না। একটু দেখা করো না, আমি একটাবার একটু দেখা করি প্লিজ। আমার ভালো লাগতেছে না তোমাকে ছাড়া। বাবা তুই আমাদের কাছে গোপন করলি কেন? কি বলতাম তোমাদেরকে যে আমি বেশি দিন বাঁচবো না, আর কত কষ্ট দিব তোমাদেরকে। তোর সাথে তোর বাবা মা তো আছে না? দেখো তোমার কিচ্ছু হবে না ভাই। তুমি ঠিক হয়ে যাবে ভাই, আমরা সবাই তোমার জন্য দোয়া করব। তুমি একদম চিন্তা করো না, আমি আল্লাহর কাছে দোয়া করবো যেন তোমার রোগটা আমার উপর দিয়ে দেয়। কথা কোনোদিন বলবি না তুই, কোনোদিন এই কথা বলবি না। বস এই যে এই ইন্স্যুরেন্সের ফর্মটা আপনার একটু পূরণ করতে হবে, আর ব্লাড টেস্ট করে কালকের ভিতরে ব্লাড টেস্টের রিপোর্টটাও লাগবে। কি হয়েছে তোমার? আমাকে বলো। তোমার কিচ্ছু হয় না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন আমি চলে আসছি। আজকে তোমাকে বিয়ে করব। তুমি আমাকে যেইখানে যেইভাবে খুশি রাখো, আমি থাকবো। বিশ্বাস করো আমি আর কিচ্ছু চাই না তোমাকে ছাড়া। তোমার সাথে ফাইজলামি করতেছি। শেষ পর্যন্ত তুমি অফিসে চলে আসলে কি ধরনের ফাইজলামি? তুমি এরকম কথা কেন বলতেছো? যা হওয়ার হয়েছে, সমস্যা নাই। তুমি আমাকে বিয়েটা করো না, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আমার পুরো লাইফটা তোমার জন্য থেমে আছে। আমি এই মানুষটাকে ছেড়ে থাকতে পারবো না। আসি প্লিজ বিশ্বাস করো। তোমাকে একটা কথা বলি, আমি তোমাকে বিয়ে করব না। আমি মুভ অন করে ফেলছি, তুমিও মুভ অন করে ফেলো। আর আমি না থাকলে তোমার জীবন থেমে থাকবে না। আমার জীবন থেমে যাবে। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ভালোবাসি, তুমি please, জোর করতেছে, আমি যাবো না প্লিজ। তুই আমাকে মাফ কর আশিক, আমার পক্ষে নীলাকে বিয়ে করা পছন্দ। ওকে বিয়ে করতে সমস্যাটা কি? এই তুই না ওকে পছন্দ করতি, তুই কি অস্বীকার করতে পারবি? হ্যাঁ আমি ওকে পছন্দ করতাম, কিন্তু তখন ও তোর গার্লফ্রেন্ড ছিল না। নীলা এখন তোকে অনেক ভালোবাসে দোস্ত। তোকে আর কি বুঝাবো দোস্ত, আমি চাই না ও ওর জীবনটা নষ্ট করে ফেলতে। প্লিজ তুই কথাটা একটু বোঝার চেষ্টা কর। সব কথা বুঝতেছি আশিক, আমি নীলাকে বিয়ে করতে পারবো না। ভাই আমি তো হাতটা ধরে প্লিজ তুই আমার কথাটা রাখ তোর। তাহলে আমার বিয়েতে তোকে থাকবে, আমার বিয়ের সব অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত তোকে থাকবে।
নাকি আমাকে বিয়ে করতে রাজি হবে? ওকে স্যার। ম্যাডাম চা দিব নাকি কফি দেবো? একটু আশিকের সাথে কথা বলতে আসছে। আশিক কি আছে? দেখে আসি। জি। আরে আপনি আশিকের গার্লফ্রেন্ড না? আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমার সাথে আশিকের একটা ক্লোজ রিলেশন আছে আর কি, প্রাইভেট রেখেছি, আজকে আপনাকে শেয়ার করলাম। প্লিজ নেভার মাইন্ড। ঠিক আছে বসুন। নীলা, আমাদের মনে হয় একটু কথা বলা উচিত। নীলা, তোমার কি মনে হয় এটা তোমাকে সব মিথ্যা কথা বলছে? জানি না, সত্যি কথাও বলতে পারে, কিন্তু আমি আমার ভালোবাসাকে অবিশ্বাস করতে পারি না। চল। কোথায় যাব? অনেক বিশ্বাস করো না তুমি তোমার ভালোবাসাকে? তোমাকে ঠিক কতটা ভালোবাসে সেটা তখনই জানতে পারবে। চল। কি করতেছো? আমরা হোটেলে কেন আসছি? আশিককে পাওয়া যাবে না। আশিক দরজা খোল। এই তুই এনে কি করছ? কি হয়েছে রে? কে এটা? আশিক, ও কি? তুমি কি ওর সাথে এই রুমে ছিলা? কিভাবে করছো এটা? কেন করছো তুমি? তুমি এত বড় বিশ্বাসঘাতকতা আমার সাথে কিভাবে করলে আশিক? আমার সাথে কেন করলে এটা? আমি তোমাকে এত ভালোবাসি, তুমি আমার সাথে এটা কিভাবে করলে? জীবনে একটা ছেলের দিকে আমি তাকাই পর্যন্ত নাই তোমাকে ছাড়া। একটা মেয়ের সাথে তুমি কেন করছো? ও কিভাবে করছো এটা আমার সাথে? কেন করলে? তুমি আমাকে ভালোবাসো না? আমি তোমাকে বিয়ে করবো। তোমার মতো এরকম বিশ্বাসঘাতককে বিয়ে করবো না। I hate you. I hate you. তুমি যে সিদ্ধান্ত নিতে যাচ্ছ সেটা কি বুঝে নিচ্ছ? হ্যাঁ বাবা, আমি ফাহমিকে বিয়ে করতে চাই। যত তাড়াতাড়ি সম্ভব আমার বিয়ের ব্যবস্থা করো। বেশি দেরি করতে চাই না। আন্টি পড়ানোর অনুষ্ঠান আসলে না কেন? দেখ আশিক, তুই যদি আমার শর্ত না মানিস তাহলে কিন্তু আমি এই বিয়ে আমার মন মেজাজ ভালো ছিল না। বস, আমাদের ইন্স্যুরেন্স গুলো অ্যাপ্রুভ হয়ে গেছে। সবার। জি বস। আসলে কি বলবো, আপনাদের উচিত ছিল অন্য হসপিটালেও টেস্ট করানো। আমি দুঃখিত, আপনাকে এতদিন একটা দুঃসহ যন্ত্রণার মধ্যে দিয়ে সময় পার করতে হয়েছে। আজ থেকে ওষুধগুলো আপনি খাবেন। বলে বুঝাইতে পারবো না যে আমি এই কয়টা দিন কিসের মধ্যে ছিলাম। না পারছি কাউকে কিছু বলতে, না পারছি নিজেকে কিছু বুঝাইতে। দেখুন, উপরওয়ালা মাঝে মাঝে সংকেত দেয় ভবিষ্যতে হুঁশিয়ার থাকার জন্য। হয়তো আপনার ক্ষেত্রেও তাই হয়েছে। ভালো থাকবেন। এবার নীলাকে একটা ফোন দে, ফোন দিয়ে সবকিছু জানা। না দোস্ত, আমি নীলার সাথে যে পরিমাণ অন্যায় করছি, চাই না যে ওর সারাটা জীবন আমার মতো কারোর সাথে সারাটা জীবন কাটাক। না না না, কোনো কথা বলবি না। নীলাকে তুই বিয়ে করবি, এটাই আমার ফাইনাল কথা। মা, আল্লাহ তোমাকে কবুল করছে বাবা। ভাইয়া আসবো? হ্যাঁ, আচ্ছা থ্যাংক ইউ। তুমি ভাইয়া, তুমি নীলাপুর বিয়েটা হতে দিও না। আমি জানতাম তুমি আসবে। দেখো, আমি মানুষ হিসেবে খারাপ হতে পারি, কিন্তু আমি কিন্তু তোমাকে সত্যি সত্যিই ভালোবাসি। ভালো আমি তোমাকেই বাসি। নীলা, নীলা, বাহ, তোমাকে তো পরীর মতো লাগছে। আমার সেই পরীটা পরীটা বলেছিল, দেখো আমাকে বউ সাজে অনেক সুন্দর লাগবে। তোমার ঠোঁটে লিপস্টিক থাকবে, টানা কাজল মাখা চোখ আর কানে সুন্দর দুল, আর আমার কাছে তোমার মাথা দেয়া। ঠিক আছিস? ঠিক থাকলে তাহলে এভাবে অজ্ঞান হয়ে পড়ে গেলি কেন? বিয়ে কেমন? বিয়ে হয় নাই। বিয়ে হয় না
কেন হয় না? বন্ধু হাসপাতালে বেডে পড়ে থাকলে বিয়ে করা যায় না। আমি না তোদের বিয়েটা হইতে দিলাম না। ভাই এবার অন্তত থামবি। এবার তো স্বীকার কর যে তুই নীলাকে ভালোবাসিস। হ্যাঁ বাসি, আমি নীলাকে অনেক ভালোবাসি। আমি ওর সাথে দিনের পর দিন প্রতারণা করছি। আরে এবার অন্তত বুঝ ভাই, এবার থাম, কোনো কিন্তু না আশিক। আরে কি করতেছিস? বল আশিক, বল, হেড না টেলস? কি করতেছিস? ঠিক আছে, তুই টেলস। আজকেও তো তুই জিতলি, এবার অন্তত স্বীকার কর নীলাকে তুই অ্যাকসেপ্ট করবি। সে জয়ী হওয়ার মানুষ, ও সবসময় অন্যকে হারিয়ে নিজে জয়ী হতে চায়। ও কখনো আমাকে ভালোই বাসেনি। তুমি ওকে জিজ্ঞেস করো ও কেন আমাকে ঠকিয়েছে, কেন আমাকে ভালোবাসলো না। দেখো আমি তোমাকে হারাই যাই না। তুমি আমাকে এড়িয়ে গেছো, তীব্র কষ্ট দিয়েছো। নীলা, তোমার কিছু জিনিস আমার জানতে হবে। মানে এবার তুমি বুঝতে পারছো যা যা হয়েছে কেন হয়েছে। যাক, সকল ভুল বুঝাবুঝির অন্তত আজ অবসান হলো। নীলা তোরই ছিল আশিক, তোরই থাকবে। তোমরা ভালো থেকো।